তো বন্ধুরা, আজকে আমি মাছের ঝোল দিয়ে নুডলস বানাবো এর মধ্যে সবজি দিয়ে। এই যে মাছের ঝোল নিয়ে নিয়েছি বাটিতে। কেটে রেখেছি ক্যাপসিকাম, পেঁয়াজ, গাজর, আলু, বিনস সব ঝোলের মধ্যে দিয়ে দিলাম, সেদ্ধ হবে। ভালো করে সেদ্ধ করে নেব। সেদ্ধ করে ওর মধ্যে আমি সস দিয়ে দেবো, সয়া সস ও টমেটো সস। সয়া সস দিয়ে দিলাম, টমেটো সস দিয়ে দিলাম। এবারে ওর মধ্যে কেটে রাখা একটু সজনে ও ডাঁটাও দিয়ে দিব। বড়রা খাবে তো তাই দিয়ে দিলাম। এবারে ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে নুডলসগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে ফুটলে পরে এটাকে নামিয়ে দেব মিশিয়ে। এই দেখুন মিশানো হয়ে গেছে সুন্দর। এই দেখুন কি সুন্দর হয়েছে। আপনারা এইভাবে বাচ্চাদের বানিয়ে দিতে পারেন, সবজিও থাকবে আর নুডলসও থাকবে, খেতে স্বাদ লাগে। এতে বেশি ঝাল দেওয়া যাবে না, তাহলে বাচ্চারা এবং বয়স্ক মানুষরা খেতে পারবে না। আর ঝাল কম দিয়ে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে আপনারা করতে পারেন। মাছটাও খাওয়া হবে। এই দেখুন কি সুন্দর নুডলসটা তৈরি হয়ে গেছে। মাছটাও খেতে পারবে, নুডলসটাও খেতে পারবে। এই দেখুন বেশি মশলা ছাড়া, বেশি মশলা দেওয়া হয়নি, মশলা ছাড়াই বলতে গেলে এটা হয়েছে। দেখেছেন কি সুন্দর হয়েছে। বাচ্চাদের তো খুব প্রিয় খাদ্য এটা। এইভাবে করে দিলে বাচ্চারাও খেতে পারবে। আপনাদের ভালো লাগলে একটু শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটায়। সবিতা রান্নাঘর ইউটিউব চ্যানেলও আছে, আপনারা সেখানেও একটা সাবস্ক্রাইব করে দেবেন।